জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নের দক্ষিণ ধর্মপুরা গ্রামের উত্তর পশ্চিম পাশে প্রায় ২,০০০ বিঘা ফসলি জমির মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চ্যানেল এইচ জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। এই মাঠের চারপাশেই পাকা সড়ক থাকায় এবছর বর্ষা মৌসুমের বৃষ্টির পানি কোনো দিকেই নামতে না পারায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশাল ফসলি মাঠের এই জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে আগামী মৌসুমে ২,০০০ বিঘা জমিতে রোপা আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকিউল করিম জানান, ধর্মকুড়া গ্রামের ২,০০০ বিঘা ফসলি জমির মাঠে এবছরই প্রথম বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ওই পানি নিষ্কাশনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ইসলামপুরের সহকারী কমিশনার ভূমি রেজওয়ান ইফতেখার কিশোর সোমবার দুপুরে এলাকাটি পরিদর্শন করেন। ওই এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য একটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ২,০০০ বিঘা জমি অবস্থা, যেমন পানি আটকা, এখন তো এই যে পানি বাইরে নামতে তো আর সম্ভব হতে ছাড়া চাষাবাদ করা। এই পাশ থেকে নামাইলে এই পাশে কোনো ক্ষতি হইতো। এটা হচ্ছে তো এই সিজনেই কিন্তু হয়েছে, এর আগে কিন্তু ছিল না। ওই পাশে ডাইভেট কালভার্ট থাকতো, তাহলে কিন্তু এই পানি আস্তে আস্তে বের হয়ে যেত। ৬ নং ইসলামপুর সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড দক্ষিণ ধর্মকুড়া গ্রামে দক্ষিণ ধর্মকুড়া ৪ রাস্তা মোড়ের পশ্চিম উত্তর পাশে প্রায় চিনারুলি, বলিয়াদহ, ধর্মকুড়া ৪ থেকে ৫টি গ্রামের প্রায় ২ থেকে ২,৫০০ বিঘা সম্পত্তি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কৃষকদের রোপা ধানের চাষাবাদের জন্য খুব সমস্যা। এই পানি যদি নিষ্কাশন করা না যায় তাহলে ২,০০০ থেকে ২৫০০ বিঘা সম্পত্তি রোপা ধানের চাষ করতে পারবেন না।